সবাই একটু বসায় দেন, সবাই একটু বসে অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। দোয়া আমার পরে আপনি অল্প সময় অল্প সময় কষ্ট করিয়া সব মেহমান শেষ নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আজকে 20 ডিসেম্বর 2025 মদিনাতুল উলুম মাদ্রাসা গোলাপগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, সবচেয়ে দাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 39 এখন বাজে 39, 38 শুরু করছি, এখন 39। এবার স্লোগান দিতে হবে, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ
10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আজকে তো প্র্যাকটিক্যাল হইলো, মাত্র 1 মিনিট সময় লাগছে। কয় মিনিট? গত 20 বছর যদি পড়তাম তো কেমন হইতো? আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন দ্বিতীয় অভ্যাস হলো ঘুমাবার সময় আবার পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। রাসূল বলেন তুমি জবানে হবে 100 বার, মিজানে হয়ে যাবে 1000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্প মানুষ করবে কেন? এটা কি অল্প করনেওয়ালা না বেশি করনেওয়ালা? আমরা কি বেশি মানুষ করনেওয়ালা না অল্প মানুষই করনেওয়ালা? অথচ দাম কত? আর এর চেয়ে দামি আবার কি হইতে পারে? সোজা জান্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি আমল আপনার উম্মত অল্প মানুষই করবে কেন? আল্লাহর নবী জবাবে বললেন, সালাম শেষে সালাম শেষে সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওই উদাক্ষিরুহু হাজাতাহু, এসে তাকে কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। ছোট্ট তো বুঝে নাই, প্রয়োজনের কথা মনে করে তারে উঠাইয়া দেয়। বাস্তব তো না বাস্তব? এটা কি আমার জীবনে ঘটছে না ঘটে নাই? কয়বার ঘটছে জীবনে? প্রতিদিনই তো আমার উঠে দেয়। সে তো বুঝে 1 মিনিটের দাম কত, এজন্য সে আমাকে উঠিয়ে দেয়। আজ থেকে পড়বই পড়বো। এবার সাহাবায়ে কেরাম বললেন, ঘুমাবার সময় কি করে? আল্লাহ রাসূল বলেন, ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, ঘুমাবার সময় যখন পড়তে শুরু করে শয়তান এসে পড়ে। ইউনাযিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলার আগে আগে তার মাথা হাত দিয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। বাস্তব না বাস্তব? রাসূল সত্য বলছে না মিথ্যা বলছে? দেখবেন পড়া শুরু করছেন, রাজ্যের ঘুম আপনার 2 চোখে চাপবে। আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। যদি ঘুম আসতে শুরু করে কি বলবেন জানেন? শয়তান আমার রাসূল যা বলেছে সত্য বলেছে, আমি উঠে বসে যাব, পড়ে তারপরে ঘুমাবো। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝেই এমনটি করি। পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। এরপরে আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে তুমি কি পারবা? সাহাবায়ে কেরাম বললেন, কে পারবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। একবার পড়তে কয় মিনিট লাগবে? একবার পড়তে কয় মিনিট? হ্যাঁ, 12টা 43। 12টা কত? 3 বার পড়বো, 12টা 43 না 46 শুরু হোক। কয়বার পড়বে এখন? একবারে কত লাভ? ভুলে গেছি। 3 ভাগে 1 ভাগ। একবারে কত লাভ? সুলুসুল কুরআন। কে বলেছে? রাসূল বলেছেন। সত্য না মিথ্যা? 44। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখনো 46। এখনো 46। এখনো 46। 45।
আজ থেকে। আচ্ছা, এর চেয়ে সহজ কোন আমলটা দিলে আপনি করতেন? একদিন সমান সমান কত ঘন্টা? 24। 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট। কথা বলেন, 1440 মিনিট। এবার বলেন সূরা ইখলাস 3 মিনিট, 3 বার কয় মিনিট? তো একটা মিনিট, 1440 মিনিট থেকে একটা মিনিট কি ঘুমাবার সময় সূরা ইখলাসের জন্য দিতে পারবো না? মওতের পরে দিয়ে মওতের আগে না মওতের পরে? আজকে থেকে নিয়ত করো, জোয়ানরা করো, নিয়ত করো, সবাই বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে একটা তাবিজ শিখাবো, একটা তাবিজ দিব, এখন একটা তাবিজ দিব। দিব? আমেরিকা কেনা থাকো তুমি? যুবক আমেরিকা থেকে আসছে কি? আমেরিকা থেকে একটু আগে আমার সাথে এখানে কথা, লন্ডন, ইউকে, লন্ডন। তুমি কার গুজারিটা শোনাও তো দেখি, জোরে শোনাও, সবাই শোনাও। কার গুজারি শোনাও তো দেখি। ও একটা কার গুজারি শোনাবে। ও আমার পূর্ব পরিচিত নয়, ও আমাকে জীবনে প্রথম দেখছে, আমি ওর প্রথম দেখছি। মাইকটা আছেন ভাই, তুমি হলার কার গুজারিটা শোনাও। শুনেন কার গুজারি শোনাও, বলো। আসসালামু আলাইকুম। আমি হুজুরের বয়ান শুনছি আলহামদুলিল্লাহ 5 থেকে 6 বছর আগে। হুজুরের একটা আমল ধরে রাখলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কিছু আসলে না, আলহামদুলিল্লাহ দিন দিন আমার সবকিছু বরকতর। আলহামদুলিল্লাহ আমি লন্ডন 4 বছর থাকি, 5 বছর থাকি, আলহামদুলিল্লাহ আছি। আর আমার জীবনে সবকিছু একমাত্র হুজুরের আমলটা কি বলতেছে, আলহামদুলিল্লাহ দেখান আমলটা। হুজুরের বয়ান শুনি আমি সব হাওলাই তার দাড়িকে বড় করে দিছে, ওই লা হাওলাই তার রিজিকে বরকত দিয়ে দিছে। এরকম একজন দুজন নয়, হাজার হাজার যুবক আমেরিকা, ইটালি, লন্ডন, জাপান, কোরিয়া, সারা পৃথিবীতে আছে। আজকে নিজ চোখে দেখলেন, কি বলেন? নিজ চোখে দেখলেন, শুনছেন তো? তাবিজটা শিখাবো আজকে, শিখবেন? শিখবেন? বসো বাবা, বসো। আল্লাহ তোমাকে মওত পর্যন্ত ইস্তেকামত দান করুন। বসো বাবা, বসো। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল বলেন লাম ইয়ামাসসুল ফাকরু আবাদা, তাকে দারিদ্রতা জীবনে কখনো পাবে না। জীবনে কখনো গরিব হইতো না, দারিদ্রতা জীবনে কখনো তাকে স্পর্শ করবে না। কি পড়লে বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে খালি আল্লাহর নবী বলেন, এই কালেমাটা কেউ যদি প্রতিদিন 100 বার করে পড়ে, মৃত্যু ছাড়া তাকে জীবনে কোনো অসুস্থতা পাবে না। হায় রে, যদি আমি বুঝতাম। একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে দুশমন ধরে নিয়ে গেছে, আমাকে যদি কোনো তাবিজ দিতেন। আল্লাহর নবী বললেন, তোমাকে আমি 3টা সবক দিব। 1 নম্বরে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা। 2 নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবা। 3 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়বা। এখনো 3 দিন যায় নাই, সাহাবী তো সাহাবী বুঝে গেছেন আল্লাহর নবীর দেওয়া তাবিজ ব্যর্থ, এটা জীবনে কখনো ব্যর্থ হবে না। এবার সাহাবী নিজেও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 3 দিন যেতে না যেতে একদিন ভোর রাত্রে ছেলে এসে দরজায় বলে, আব্বা আসসালামু আলাইকুম। মিয়া বিবি ঘর দুয়ার খুলে দিলেন, ছেলে ঘরে আসলো। এবার দেখলেন যে ঘরের সামনে ছেলের পেছনে শত শত ওট, শত শত ছাগল। এবার বলেন, এগুলো কি তাফসীরে কবির লাগে? 40,000 ছাগল, 4,000 ওট, 4,000 ওট, 40,000 ছাগল তার পিছনে পিছনে।
এবার সাহাবী বললেন এগুলো কি? ছেলে বলল, বাবা আমার তো জানা নাই, দুশমন আমাকে ধরে নিয়ে গেছে। প্রতিদিন দুশমন আমাকে প্রতিদিন দিনের বেলা 3 জন পাহারা দেয়, রাতের বেলা 3 জন পাহারা দেয়। আজকে মাগরিবের পরে পাহারাদারিতে লিপ্ত। এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল, ওরা আর বাহিরে দাঁড়াতে পারে নাই, ওরা ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকার পরে ওদের নিঃশ্বাসে ওরা এই পরিমাণ ঘুমিয়ে গেছে, রব ওদের উপরে এই পরিমাণ ঘুম চাপিয়ে দিয়েছে। আমি তাদের ঘুমের 3 জনের আওয়াজ শুনতে পাইলাম। আমি আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি মদিনায় তৈবার দিকে কদম তুললাম। তুলতে না তুলতে আমি আমাদের ঘরের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর দুশ্মনের চারণ ভূমিতে যতগুলো ওটার ছাগল ছিল সব আমার পেছনে পেছনে চলে আসলো। এবার সাহাবী বললেন, আমি অত কথা বুঝি না, এগুলো জায়েজ হবে কিনা এগুলো পরে দেখা যাবে, আগে ঘরে থাকো। ফজরের রাসূলের কাছে গিয়ে ফতোয়া জানবো। ফজরের রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে তো আসি গেছে, ছেলে তো হাজির হয়ে গেছে। তাবিজ দিছে কে? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, বলো কি হয়েছে? বললেন, এই ঘটনা ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো ওটার ছাগলের কি হবে, এগুলো জায়েজ হবে কিনা? আল্লাহর নবী বললেন, এই ফতোয়া তো আমি দিতে পারবো না, দেখি আরশের মালিক কি বলে। সঙ্গে সঙ্গে হযরত জিবরীল আলাইহিস সালাম এসে একটা আয়াত নাযিল করলেন, একটা আয়াত নিয়ে আসলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যে তাকওয়া ইখতিয়ার করে আল্লাহ তার জন্য বিপদের রাস্তা খুলে দেয়, যে তাওয়াক্কুল ইখতিয়ার করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়, আর বিনা হিসাবে রিজিক দান করে। কি ভাই, তা আমরা বিপদে আপদে আমরা এটা পড়বো তো ইনশাআল্লাহ। ওই জওয়ানের কাছ থেকে কি শুনলেন? কারগুজারি এরকম একটা দুইটা না, শত শত আছে। ওর আছে এরকম, আমার কাছে আছে শত শত। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমাদের বয়ান সংকলন আছে, এই কিতাবটা আমার কাছে আছে। কত টাকা বিক্রি করে? 300 টাকা বিক্রি করে। 300 টাকা পারলে নিয়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কিতাবটা পড়বেন। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার জীবনের সব সমস্যার সমাধান তুমি এর মধ্যে খুঁজে পাবে। আল্লাহর কসম খেয়ে বলি। আমাদের বিশ্বাস হয় না। আমাদের কি হয় না বলো? শুধু বিশ্বাসের দুনিয়া মরে গেছে। আমি কসম করতে অসুবিধা নেই, তুমি বিশ্বাস করে পড়ো, হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা রয়ে গেছেন আলহামদুলিল্লাহ, লস হয়েছে না লাভ হয়েছে? হ্যাঁ, আপনারা অনেক সময় অপেক্ষা করেছেন। এমনটি করা হ্যাঁ আমার জন্য উচিত হয়নি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। প্রত্যেকে যদি সুযোগ থাকে ইংরেজি মাসের শেষ শনিবারে শাহপুরান কল্লগ্রাম মাদ্রাসা আমি আসি। 3 নাম্বার শনিবার, 3 নাম্বার শুক্রবার, 3 নাম্বার শনিবার। আজকে কি ছিল? আজকে শনিবার। পারলে ডিসেম্বরের 3 নাম্বার শনিবার কল্লগ্রাম যাবেন ইনশাআল্লাহ। জোহর থেকে আয়েশা মধ্যখানে বিরিয়ানির ব্যবস্থা আছে। ডিসেম্বর হবে না? ও জানুয়ারি 17 তারিখ। জানুয়ারি কত তারিখ বলেন? ইনশাআল্লাহ বলেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবে। রমজানের শেষ দশকে আমার সাথে ইতিকাফ করে আমাদের 5 তলা মসজিদ। রমজানের আগে অনলাইনে আবেদন করে ইতিকাফ করে, অনলাইনে আবেদন করে কি করে? ইতিকাফ। সুযোগ থাকলে কখনো ইতিকাফ করবে, কখনো সুযোগ থাকলে আমার সাথে উমরা যাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে যতজন আছি
সকলকে উমরার তৌফিক দান করেন, সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ এই মুহূর্তে যতজন আছে সবাই হজ দিয়ে দেন, আল্লাহ হজ দিয়ে দেন, হজ দিয়ে দেন। আল্লাহ আল্লাহ সকলের দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين. সকলে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সকলে বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. সকলে বলি আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মাফ ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান। সকলে বলেন আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ ফরমান, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেকের বিবিদেরকে মাফ ফরমান, আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে মাফ ফরমান, আমাদের দোস্ত আহবাবদেরকে মাফ ফরমান, আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ ফরমান। আল্লাহ শহীদ হাদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আজকে শহীদ হাদির জানাজায় যত মুসলমান শরীক হয়েছে সকলকে আপনি হেদায়েত দিয়ে দেন, সকলকে আপনি হাদি বানিয়ে দেন মওলা, সকলকে উম্মতের জন্য হাদি বানিয়ে দেন মওলা। আল্লাহ সকলকে উম্মতের জন্য হাদি বানিয়ে দেন। আল্লাহ শরীফ হাদির এই ছেলেটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ তার বাচ্চাটাকে আপনি কবুল ফরমান। তার বাচ্চাকে রেখে জামানার কাসিম নানু তুমি বানিয়ে দেন। আল্লাহ তার বিবিকে নেয়ামাল বদল দিয়ে দেন। আল্লাহ তার মাকে সবে জামিল নসিব করে দেন। আল্লাহ মাহফিলে যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। মাদ্রাসা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান। আল্লাহ এত রাত পর্যন্ত যে যুবকগুলো হাত তুলেছে আল্লাহ এদের প্রত্যেককে আপনি জামানার জুনায়েদ বুগদাদি বানায় দেন মাওলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ জীবনে দারিদ্রতা থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, গালাবাতুদ দাইন থেকে বাঁচান, কারুর জাল থেকে বাঁচান, গালাবাতুদ দাইন থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান। আল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেন। আল্লাহ আমরা ইমানদার দেখে ভোট দিব। আল্লাহ সকলে বলেন আল্লাহ আমরা ইমান দেখে ভোট দিব। আল্লাহ মার্কা দেখে দিব না, ইমান দেখে দিব। আল্লাহ ইমান দেখে ভোট দিব। আল্লাহ ইমান দেখে ভোট দিব। আল্লাহ ইমানদার প্রার্থী আমাদের সামনে মিলিয়ে দেন। আল্লাহ ইমানদার আর নামাজি প্রার্থী আমাদের সামনে মিলিয়ে দেন। আল্লাহ নামাজিদের হাতে দেশটা দিয়ে দেন। আল্লাহ বেনামাজির থেকে দেশটাকে বাঁচান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
একটু মনে মনে যার যা লাগে বলে নেন। আল্লাহ যার যা লাগে সব দিয়ে দেন, যার যা লাগে সব দিয়ে দেন মওলা। رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এতগুলো যুবক হাত তুলেছে, প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহ ফজরের নামাজ আর ছাড়বো না। আল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দেন। ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দেন। আল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ রমজান মাসের হায়াত বাড়া দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়া দেন, রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. كل لله ما شاء الله. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. না হলে পড়ে যাবে, পড়ে যাবে। থাকতে সাফা থাকুন।